দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাখালীর টিএনটি স্কুল অ্যান্ড কলেজে। এখানে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এখানে কিন্তু সকাল 7:30 থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল 5:30 পর্যন্ত। এই স্কুলের চারপাশ ঘুরে দেখলাম এখানে নারী ভোটারদের সংখ্যা পুরুষদের চেয়ে তুলনামূলক বেশি। এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিচ্ছেন। আমরা হচ্ছে যে এখানে ঘুরে দেখলাম যে এখানে ভোট দিতে আসা মানুষরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন এবং কোনো ঝামেলা ছাড়াই ভোট দিয়েছেন। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলতে চাই। ভোট দিয়েছেন, কোনো সমস্যা হয়েছে কিনা? জি না, খুব ভালোভাবে ভোট হয়েছে। আগের বারের তুলনায় এবারে ভোট দিতে কতটা সহজ হয়েছে? খুবই সহজ, শান্ত পরিবেশ, সব কিছু। কেমন বাংলাদেশ চান এই ভোটের মাধ্যমে? একটা সুন্দর, স্বাভাবিক, সুস্থ বাংলাদেশ চাই আর কি। একজন বলছিল যে এখানে ভোট দেওয়ার মাধ্যমে তারা সুন্দর একটি বাংলাদেশ চান। আমরা হচ্ছে যে বিভিন্ন দিকটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে আর একটা ভোটার আছেন, আমরা একটু ভোটারের সাথে কথা বলতে চাই। আঙ্কেল, ভোট দিয়েছেন? জি দিয়েছি। কেমন লাগছে ভোট দিয়ে? ভালো লাগছে, কোনো সমস্যা নেই। এর আগেও তো ভোট দিয়েছিলেন, আগের ভোট আর এই ভোট দুইটার মধ্যে পার্থক্য কি? আগের কোনো ভোট দেয়নি, এটা প্রথম ভোট জীবনের। জীবনের প্রথম ভোট? জি। আচ্ছা, এখন ভোট দেওয়ার মাধ্যমে ভিতরে কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছিল কিনা? না না না, এটা ডিউটি তো সব বহু বছর থেকে ডিউটি করা হয়, তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই ভোটের মাধ্যমে কেমন প্রার্থী চান, কেমন বাংলাদেশ চান? এটা তো জনগণ বুঝবে, যে আসবে তখন বোঝা যাবে, তার আগে তো আর বোঝা যাবে না। এখানে একজন ভোটার বললেন যে এখানে ভোট দেওয়ার মাধ্যমে তারা সুন্দরভাবে ভোট দিয়েছেন এবং কোনো ঝামেলা ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই তারা ভোট দিতে পেরেছেন। আমরা এখানে একটু ভোটার আছে, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। ভোট দিয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কি? না না, জি না। আগের ভোটের কোনো অভিজ্ঞতা আছে কিনা? একবার দিয়েছিলাম। সে আগের বারের ভোট আর এবারের ভোট কোনো একটা পার্থক্য দেখছেন কিনা? পার্থক্য আছে। একটু একটু যদি একটু বিস্তারিত বলেন। কোনো মানে ইয়া নেই, ঝামেলা নেই, একদম নিরিবিলি পরিবেশ, সুন্দর। ভোট কেন্দ্রটা কেমন দেখছেন এই ভোট কেন্দ্র? এবার ভালো লাগতেছে, ভোট কেন্দ্রে অনেক শান্তশিষ্ট, ভোট দিয়ে অনেক আনন্দ লাগছে। এবারের মতো ভোট কখনো হয়নি, মনে হচ্ছে যে শৃঙ্খল অনেক ভালো আছে, এটাই মনের মধ্যে প্রত্যাশা। আর সবার মনে একটাই প্রত্যাশা যে তারা এবার মন মতো ভোট দিতে পেরেছে। আমরা একটু আরেকটা আপুর সাথে একটু কথা বলতে চাই। আপু, বাচ্চাকে নিয়ে ভোট দিতে কতটা আনন্দ লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে, প্রথমবার ভোট দিতে আসছি, ভালোই লাগছে। ভালো আছে? এই তো। ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কিনা? না, কোনো সমস্যা নেই। কেমন বাংলাদেশ চান এখন? আমরা সুষ্ঠু এবং বলতে পারছি না। ওকে, তারা সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশের অপেক্ষায়। আমরা আরেকটা ভাই আছে, তার সাথে কথা বল। ভাইয়া, ভোট দিয়েছেন দেখলাম, হ্যাঁ কেমন লাগছে ভোট দিতে পেরে? ভালো। আগের বারের চেয়ে এবারের ভোটের অভিজ্ঞতা কেমন? ভালো। এবার ভোট দিয়ে আসলে কেমন বাংলাদেশ দেখতে চান? ভালো। আচ্ছা, এই ভাই সব কিছুতে ভালো ভালো বলছেন, সবাই ভালোর পক্ষেই থাকুক। আমরা বিভিন্ন ভোটারদের সঙ্গে একটু কথা বলার জন্য চেষ্টা করব। আমরা দেখতেছি এক আন্টি ভোট দিয়ে আঙুল দেখাচ্ছেন, কেমন ভোট দিলেন, কেমন? হ্যাঁ, খুব সুস্থ নির্বাচনটা হয়েছে আমার কাছে মনে হয়েছে। এখানে কোনো কারচুপি বা কোনো ধরনের ভেজাল জাতীয় কিছু নাই। আমার যাকে পছন্দ হয়েছে আমি তাকেই দিয়েছি এবং আশা রাখি এই ভোট কেন্দ্রে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হচ্ছে। রেজাল্ট যেটা আসুক অবশ্যই সেটা সুষ্ঠু হবে। এখানে দেখলাম যে প্রচুর পরিমাণে নারী ভোটার উপস্থিতি বেশি এখানে। কারণ বেশি গ্যাঞ্জাম হিবিজিবি হলে বা যেখানে আপনার দেখা যাচ্ছে ভেজাল থাকে, যে আমি যাকে দিতে চাচ্ছি সেটা দিতে পারছি না, তো এই কারণে অনেক সময় নারীরা আসে না। কিন্তু এখানে যারা আসছে গিয়ে ইনফরমেশন দিচ্ছে যে হ্যাঁ, পরিবেশ ভালো আছে, আপনারা যান, সুস্থভাবে নির্বাচন দিতে মানে ভোট দিতে পারবেন। এই আপু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এবারের ভোটের কোনো ঝামেলা হয়নি বিধায় নারীদের উপস্থিতি বা নারীদের সংখ্যা এবারের ভোট কেন্দ্রে বেশি। নারীরা ভোট দিচ্ছেন যেন তাদের পছন্দ মতো
একটা আগামীর যেই রাষ্ট্রপ্রধান হবে তারা তাদের পছন্দ মতো রাষ্ট্রপ্রধান যেন নির্বাচন করতে পারেন। আমরা আরেকটু ঘুরে দেখব, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। এদিকে দেখছি যে এক এক আন্টি ভোট দিয়েছেন। আন্টি ভোট দিয়ে আমি আন্টি না, আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ অবশ্যই ভোট দিয়েছি। এটা কাট করেন আন্টি না। আমরা ঠিক করে দেবো। ভোট আচ্ছা। দিয়েছেন, কেমন লাগছে? খুবই ভালো, আমরা সবসময় ভোট দিতে আসি, আমাদের ভোট কখনো কারচুপি হয় নাই। এখন পর্যন্ত যতবার ভোটার হয়েছে আমরা বেস্ট ফ্রেন্ড, আমরা সবসময় একসাথে ভোট দিতে আসি। এটা আমার স্কুল, আমরা এই স্কুলে পড়াশোনা করেছি। এই স্কুলে প্রচুর পরিমাণ নারী ভোটার, এত বেশি নারী ভোটার কারণ কি? কারণ এই এলাকার নারীরা খুবই সচেতন, আমার কাছে মনে হয় সবাই ভোট দিতে, আমার ফ্যামিলি সবাই ভোট দিতে আসছে, ওর ফ্যামিলি সবাই ভোট দিতে আসছে। এখন কেমন বাংলাদেশ দেখতে চান এই ভোটের মাধ্যমে? স্বচ্ছ এবং জবাবদিহিতার একটা বাংলাদেশ, যেখানে আমিও কিছু বলতে পারবো এবং যেখানে মানুষজনের একটা মানে আমার যে অধিকারের জায়গাটা যেন অ্যাটলিস্ট মানে 100% দরকার নাই, 60% হলেও যেন আমার অধিকারের জায়গাটা ঠিক থাকে। আমরা আরেকজন ভোটারের কাছে যাব। আপনার ভোট দেওয়ার অভিজ্ঞতাটা যদি বলেন। না, ওর আর আমার সেম, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড আর আমরা হচ্ছে সবসময় একসাথেই ভোট দেই, এটাই আমার স্কুল, সো অলওয়েজ একইভাবে দিচ্ছি। এই তো ভালো এর লাগছে। আগের ভোট আর এবারে ভোট দুইটার মধ্যে আসলে পার্থক্য কোনো দেখেন কিনা? পার্থক্য বলতে যেটা দেখছি যে এবার হচ্ছে গিয়ে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, সবাই সবার খুশি মতো ভোট দিচ্ছে, এই জিনিসটা খুব ভালো লাগছে। এখানে সব ভোটাররাই, বিশেষ করে নারী ভোটাররা এখানে স্বয়স্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমরা একটা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া একটু ভোট দিয়েছেন, কেমন লাগছে? জি ভাই, ভোট দিতে পেরে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এখানে দেখলাম প্রচুর পরিমাণে ভোটারদের উপস্থিতি, আসলে এদের মধ্যে ভোট দিতে পেরে কেমন লাগে? এদের মধ্যে ভোট দিতে অবশ্যই ভালো লাগছে, আগামী বাংলাদেশ কেমন দেখতে চান? অবশ্যই ভালো দেখতে চাই। আগে ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে কিনা? না, এটা ফার্স্ট। প্রথম ভোটার মানে প্রথমবার ভোট দেওয়ার যেই দামি একটা ভোট, এটা দিয়ে কেমন আসলে প্রার্থী নির্বাচন করার মানে অঙ্গীকার করেছেন? আচ্ছা ভাইয়া একটু দ্বিধে আছে। এখানে প্রচুর পরিমাণে নারী ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা বলছে যে তারা যেন আগামী সুন্দর একটা বাংলাদেশ, একটা জবাবদিহিতা বাংলাদেশ। এই এলাকার নারী ভোটাররা বলছেন যে এই এলাকার নারীরা অনেকটাই সচেতন, তাই তারা সবাই ভোট দিতে এসছেন। এবং আরও অনেকে বলছেন যে এবারের ভোট কেন্দ্রে ভোট দেওয়া থেকে শুরু করে ভোটের স্লিপ খোঁজা সব কিছুই সহজ এবং হাতের নাগালেই পাওয়া যাচ্ছে। এই জন্য সব নারীরাই এই ভোট কেন্দ্রে ভোট দিতে এসছেন। মহাখালী TNT স্কুল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।